ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌরুটে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্নে পারাপার করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদের আগে যাত্রীর চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হতে পেরে খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। রোডে ঘাটে আপনার প্রশাসন আছে, চারিদিক ক্লিয়ার কাজ চলছে আর কি, ক্লিয়ার রাখছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি ঢাকা থেকে আসতেছি, রোডঘাট সবই ক্লিয়ার। আজকে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যামও ছিল না, ঘাট এলাকায় কোনো ভোগান্তি পাইনি আমরা। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে ১৭টি ও আরিচা কাজিরহাট নৌপথে ৬টি ফেরি রয়েছে। এছাড়াও রয়েছে ২৫টি লঞ্চ। ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ৬০০ পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন পারাপারে এবছর ভোগান্তি ও সমস্যা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আপনারা দেখছেন এখন গাড়ি নাই বললেই চলে, রানিং। আমরা চেষ্টা করব ঘরমুখে যাত্রীদেরকে সুষ্ঠুভাবে তাদের যাত্রা স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈদটা যাতে তারা সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজনের সঙ্গে করতে পারে। আমরা বিআইডব্লিউটিসি এতে সচেষ্ট আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।